নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটা আমাকে রোজই বলতে হয়। তো যাই হোক, আজকের টপিক আপনার বর্তমান আপনাকে কোন ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। একটা কালেকটিভ একটা এনার্জি চ্যানেল হলো এই রিডিংটা যারা দেখছেন, এটা কোনো পাইলের জন্য আমি বলবো না। এই রিডিংটা যারা দেখছেন তাদের মধ্যে বেশ কিছু মানুষের একটা অপেক্ষার অবসান হতে চলেছে। হয়তো আপনি আশা ছেড়ে দিয়েছেন, আপনারা আশা ছেড়ে দিয়েছেন, হঠাৎ করে দেখবেন যে সেটা অপ্রত্যাশিতভাবে সেটা আসছে আপনার কাছে। তো যে জিনিসটার আশা ছেড়ে দিয়েছিলেন অপেক্ষা করতে করতে, তো সেরকম একটা কিছু আসতে চলেছে আপনাদের কাছে। এটা একটা চ্যানেল হলো, তাই বললাম। এটা কোনো পাইল 1 বা পাইল 2 কারো জন্য আলাদা আলাদা নয়, এটা সবার জন্য। সবার নাম হলেও কারো কারো জন্য এই এনার্জিটা আমি পেলাম। ওকে, তো আজকের টপিক আপনার বর্তমান আপনাকে কোন ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। পাইল হিসাবে দুটো কার্ড রেখেছি আমি। পাইল নাম্বার 1-এ রয়েছে দ্য মুন, পাইল নাম্বার 1 দ্য মুন, পাইল নাম্বার 2 দ্য টাওয়ার, পাইল নাম্বার 2 দ্য টাওয়ার। ইনটিউটিভলি একটা কার্ড আপনাকে পিক করতে হবে। পাইল নাম্বার 1 অ্যান্ড পাইল নাম্বার 2। টাইম স্ট্যাম্পস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। তাহলে আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, আপনারা পছন্দ করেছেন দ্য মুন। কারেন্ট সিচুয়েশনে চিন্তা ভাবনা, একটা ইমোশন সাইড হয় না মানুষের, ফেমিনাইন এনার্জি এই মুহূর্তে আপনাদের মধ্যে প্রবল। আমি আরেকটু দেখব আপনার প্রেজেন্টটা। কোনো কিছু নিয়ে কি আপনারা খুব কনফিউজড? পাইল নাম্বার 1, কোনো কিছু নিয়ে কি আপনারা খুব চিন্তা করছেন? আরে দ্য মুন অ্যান্ড দ্য সান, ভাবা যায় এই দুটো কিন্তু একটা পেয়ার। এই দুটো কিন্তু একটা পেয়ার, চন্দ্র সূর্য। চন্দ্র সূর্য, ইয়েস। আপনার প্রেজেন্টটা তো সাংঘাতিক সাংঘাতিক। আপনার ফেমিনাইন সাইড আর আপনার মাস্কুলাইন সাইড দুটো একদম ব্যালেন্সে রয়েছে, আর ভীষণ কনফিডেন্ট এনার্জিতে আমি আপনাকে দেখতে পাচ্ছি। একটার পর একটা টার্গেট করছেন, একটার পর একটা প্ল্যানিং করছেন, যেরকম চিন্তা ভাবনা করছেন সেই জায়গা থেকে অ্যাকশান নিতেও আপনি সক্ষম হচ্ছেন। আপনার মধ্যে একটা সাংঘাতিক পরিবর্তন আপনার চারপাশের মানুষ লক্ষ্য করছে, তারা নোটিস করছে কিভাবে আপনি ডে বাই ডে গ্রো করছেন, কিভাবে আপনার, আর আপনি ডে বাই ডে খুব সুন্দর হয়ে উঠছেন। মানে হয়তো এরকম কমপ্লিমেন্ট হয়তো আপনি পাচ্ছেনও যে কিরে এত সুন্দর হয়ে গেলি কী করে, কিরে এত স্লিম হয়ে গেলি কী করে। এটা শুধু আপনাদের ব্যাপারটা কীরকম জানেন তো, যে মানুষ কি হয় যখন কাজের মধ্যে পাগল হয়ে যায় তখন নিজেদের কথা ভুলে যায়, নিজেদেরকে যত্ন করে না, কাজের মধ্যেই সারাদিন থাকে। কিন্তু আপনার ক্ষেত্রে তা নয়, আপনি দুটোকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করছেন। আপনি যেভাবে কেরিয়ারে গ্রো করছেন সেরকম আপনার পার্সোনাল লাইফটাকেও আপনি যত্ন করছেন। আপনার একটা একটা নতুন ভার্সন মানুষ দেখতে পাচ্ছে। ভীষণ ব্যালেন্স এনার্জিতে, ভীষণ। 1, 2 and 7, আপনার মধ্যে একটা আলাদাই এনার্জি আমি দেখতে পাচ্ছি।
আমি একটু ফিউচারটা দেখব। সিক্স অফ ওয়ান্স, ভিক্টরি, পেজ অফ সোর্স, পাইল নাম্বার ওয়ান, আমি যেটা দেখতে পাচ্ছি আপনি একটা ব্রাইট ফিউচারের দিকে এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনার বর্তমানটা এত স্ট্রং, হ্যাঁ, যেভাবে আপনি আপনার বর্তমানে কাজ করছেন নিজের উপর, হ্যাঁ, এত কনফিডেন্ট হয়ে, হ্যাঁ, সেই সেই অনুযায়ী আমি দেখতে পাচ্ছি একটা ব্রাইট ফিউচারের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন। তবে একটা গাইডেন্স দেব, আপনার এই সফলতা, আপনার এই সাকসেস, হ্যাঁ, হঠাৎ করে সামনে আসা, তো অনেক গুপ্ত শত্রু থাকতে পারে যারা আপনাকে এগিয়ে যেতে বাধা দেবে। হয়তো আপনি তাদেরকে চিনতেও পারবেন না, জানতেও পারবেন না, তারা আড়ালেই এই বিশ্বাসঘাতকতা আপনার সাথে করবে। পারলে তাদের সাথে সাবধানে থাকবেন। আর এখানে আমি আরও একটা মেসেজ দিতে চাইবো, হয়তো কারো কারো জন্য এই মুহূর্তে ব্যক্তিগত জীবনটা হয়তো অতটা গোছানো না, আপনি কেরিয়ারে সফলতা পেলেও ব্যক্তিগত জীবনটা হয়তো অতটা গোছানো না। কেউ কেউ হয়তো রিলেশনশিপে আছেন, বাট ম্যারেজ অবধি যায়নি, বা কেউ কেউ হয়তো একদম সিঙ্গেল আছেন, কিন্তু আগামী দিনে একটা সুন্দর পরিবার, একটা সুন্দর ম্যারেজ আপনি কিন্তু ম্যানিফেস্ট করছেন। আপনার একাকিত্ব সেটা আর থাকছে না। আরও সুন্দর সুন্দর না কমিউনিকেশন আগামী দিনে তৈরি করবে। হ্যাঁ, আরও সুন্দর সুন্দর যোগাযোগ আপনার কাছে আসবে, যেটা আপনাকে আরও আরও উন্নতির পথে নিয়ে যাবে, আরও সফলতার পথে নিয়ে যাবে, আপনাকে আরও এক ধাপ এগিয়ে দেবে। তবে আমি আরও একটা কথা বলবো, দেখবেন মানে আপনার সফলতা, আপনার সাকসেস, আপনার ইগো কখনো যেন আপনার পার্সোনাল লাইফের ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়। হ্যাঁ, এটাও কিন্তু আমার মনে হচ্ছে। তাহলে কিন্তু রিগ্রেট করতে হবে আপনাকে। এই মেসেজটাও আমি পাচ্ছি কারো কারো জন্য। এই মেসেজটাও আমি কারো কারো জন্য পাচ্ছি। দেখুন, এখানে এত সুন্দর সুন্দর কার্ড আছে, কিন্তু কোথাও মানে ফ্যামিলি কার্ড বা লাভ লাইফ এরকম কোনো কার্ড নেই, সব সিঙ্গেল সিঙ্গেল। এটা এই দুটো পেয়ার, কিন্তু তবুও সিঙ্গেল সিঙ্গেল কার্ড। চন্দ্র সূর্য দুটোই এসেছে, ফেমিনাইন মাস্কুলাইনের একটা পেয়ার, বাট তবুও আলাদা আলাদা। এই মুহূর্তে না কারেন্ট সিচুয়েশনটা হচ্ছে আপনি নিজেকে প্রিপেয়ার করছেন। হ্যাঁ, আপনি এইটা হচ্ছে আপনার একটা প্রিপারেশনের একটা সময়ের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন, যেখানে কিনা আপনি নিজেকে গ্রুম করছেন, হ্যাঁ, নিজের কেয়ার করছেন, পার্লারে যাচ্ছেন, হেয়ার কাট চেঞ্জ করছেন, নিজের একটা আলাদা ভার্সন তৈরি করছেন। হ্যাঁ, এবং সেটা কেরিয়ারের দিক দিয়েও, হ্যাঁ, কেরিয়ারেও আপনি অনেক কিছু চিন্তা ভাবনা করছেন, হ্যাঁ, সেগুলোকে বাস্তবে বাস্তবে রূপ দিতে তার জন্য অ্যাকশন নিচ্ছেন। তো এইরকম একটা পরিশ্রম, এইরকম একটা কনফিডেন্ট, এরকম একটা সময়ের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, যেখানে আপনি ডে বাই ডে প্ল্যানিং করছেন, ডে বাই ডে অ্যাকশন নিচ্ছেন। হ্যাঁ, তো এইভাবে আপনি এগিয়ে যাচ্ছেন, কিন্তু ফিউচারে আমি দেখতে পাচ্ছি আপনার জন্য ভিক্টরি অপেক্ষা করছে। হ্যাঁ, আপনার জন্য ভিক্টরি অপেক্ষা করছে। আপনি আরও অনেক কিছু সাথে আরও কমিউনিকেশন হচ্ছে আপনার। হ্যাঁ, তবে এই সফলতার পথে কোনো মানুষ আপনার বাধা হয়ে দাঁড়াতে পারে, যারা আপনার গুপ্ত শত্রু। হ্যাঁ, হতে পারে যে তারা আহ, তারা সামনে আসছে না, আড়ালেই তারা তাদের কাজটা করছে। হ্যাঁ, সামনাসামনি হয়তো তারা ভালোই দেখতে, কিন্তু না, পেছনে অ্যাকচুয়ালি তারা আপনার শত্রু। হ্যাঁ, তারা আপনার ক্ষতি করতে পারে। এই ধরনের মানুষের থেকে কিন্তু সাবধান থাকবেন। ওকে,
বাট যারা ফ্যামিলি চাইছেন, এই মুহূর্তে হয়তো সিঙ্গেল আছেন, আগামী দিনে সেই পরিবার কিন্তু আপনি পাবেন। আরও একটা মেসেজ পাচ্ছি আমি, এখানে না বেশ কিছু মানুষ মানে কাপল, হ্যাঁ, এমনও আছেন যারা হয়তো অনেক দিন থেকে বেবি ম্যানিফেস্ট করছেন কিন্তু বেবি হচ্ছে না, বেবি প্ল্যানিং করছেন কিন্তু বেবি হচ্ছে না। তো আগামী দিনে আমি দেখতে পাচ্ছি এই ইউনিভার্সাল ব্লেসিংটা কিন্তু আপনার কাছে আসছে। তো এটাই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 1 রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন দ্য টাওয়ার। বাপরে, সব লণ্ডভণ্ড করে দিয়েছে। কারেন্ট সিচুয়েশানে কোনো অপ্রিয় সত্যি হয়তো আপনার সামনে এসেছে। হ্যাঁ, কিছু একটা লস ফেস করেছেন, এমনভাবে লস হয়েছে যে যেখান থেকে আপনি কি করে উঠে দাঁড়াবেন আপনি ভাবতেই পারছেন না। সেভেন অফ কয়েন্স। পাইল নাম্বার 2, কিছু মানুষ, হ্যাঁ, যারা হয়তো একটা মুখোশ পড়েছিল, আপনি তাদেরকে চিনতে পারেননি, সাডেন তাদের আসল রূপটা হয়তো আপনার সামনে চলে এসেছে। যার জন্য এই বিপর্যয় আপনাকে ফেস করতে হচ্ছে, দ্য টাওয়ার। আগেও একটা গ্যাপ ছিল, দেখুন এই দুটো মানুষের মধ্যে কিন্তু একটা গ্যাপ আছে, মাঝখানে আগুন জ্বলছে, এই দুটো মানুষের মাঝে কিন্তু একটা গ্যাপ কিন্তু ছিল, বাট আপনি হয়তো ওই ব্যাপারটাকে অতটা গুরুত্ব দেননি। আপনার যতটা চেনা প্রয়োজন সেই মানুষটাকে বিশ্বাস করার জন্য আপনি ততটা মানে ততটা ভাবেননি, কিন্তু এখন টাওয়ার ফেস করতে হচ্ছে। খারাপ সময় যাচ্ছে পাইল নাম্বার 2 আপনাদের। হ্যাঁ, আপনি প্রচুর ধৈর্য ধরে টিকে রয়েছেন, একটা শেষ হচ্ছে তো আর একটা সমস্যা চলে আসছে। তো ইয়েস, আপনি ভীষণ ইমোশনাল হয়ে পড়ছেন এই মুহূর্তে, নিজেকে চেষ্টা করছেন সংযত রাখার। হ্যাঁ, এমনভাবে এত কিছু আপনাকে ফেস করতে হচ্ছে যে আপনি ঠিক বুঝতে পারছেন না আপনি কি করবেন, কিন্তু তবুও আপনি চেষ্টা করছেন নিজেকে ভালো রাখার, আপনার চারপাশের মানুষদের ভালো রাখার। আপনি যথেষ্ট ধৈর্য রেখেছেন, আর এই বিপর্যয়ের মধ্যেও ইউনিভার্সের ব্লেসিং আপনাদের সাথে আছে। পাইল নাম্বার 2, একটা স্ট্রাগল চলছে আপনাদের লাইফে। তো এগুলো যদি আপনাদের সাথে রেজোনেট করে তাহলে পাইল নাম্বার 2 দেখবেন, আর নাহলে পাইল নাম্বার 1 দেখতে পারেন, বাট আপনি চাইলে দুটোই দেখতে পারেন। তো দেখবো আপনার ভবিষ্যৎ কোন ভবিষ্যতের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে। বলে না, রাত্রি যতই অন্ধকার হোক সকাল তো হবেই। দেখুন ফিউচার আপনার এলোই হচ্ছে দ্য হুইল অফ ফরচুন। তো ইয়েস, একটা শুভ পরিবর্তন আসছে, আপনার গোল্ডেন টাইম আসছে। এই ঝড়টা মিটে গেলেই ভবিষ্যৎ কিন্তু আপনার উজ্জ্বল। কোনো অফার আসবে পাইল নাম্বার 2, যে অফারটার মাধ্যমেই আপনার এই শুভ সময়, হ্যাঁ, আপনার গোল্ডেন টাইম আপনার জীবনে আসবে। কোনো একটা অফার আসবে আপনাদের জীবনে, যেটা নাইট অফ কাপস, আর কোনো বলার কিছু অপেক্ষায় রাখে না। কোনো সোলমেট আসতে পারে পাইল নাম্বার 2, কোনো অফার আসতে পারে কাজের জগৎ থেকে। তো যেভাবেই হোক, হ্যাঁ, আর এই অফারটা যে আসবে না সেটা ভীষণ ভালোবাসার, হ্যাঁ, মানে প্র্যাকটিক্যাল
একটা অফার হয় যেটা প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা থেকে হয়, আর আরেকটা অফার হয় যেটা ভালোবাসা থেকে হয়। হ্যাঁ, তো আন্তরিকতা থেকে হয়। তো যে অফারটা আসছে এখানে প্রচুর প্রচুর আন্তরিকতা থাকবে আপনাদের জন্য, পাইল নাম্বার 2। হুম, তো আপনি এটাকে অবহেলা করবেন না। বাট কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি লাভ লাইফেও কেউ আসতে পারে যিনি কিনা আপনার সোলমেট। তো ইনিও আপনার এই গোল্ডেন টাইমে একজন সাথী হতে পারেন। হ্যাঁ, ইনার হাত ধরেও আপনি এই গোল্ডেন টাইমটা হয়তো দেখতে পাবেন। ইয়েস, সেলিব্রেশন আসছে। হুম, আহ, অনেক বন্ধু, অনেক বন্ধু আপনি অ্যাট্রাক্ট করছেন আগামী দিনে। ওই কথাই আছে, আমি আর কি রিডিং করব, কথাই আছে না, ভালো সময় যখন আসে তখন বন্ধু বান্ধব আপনার খোঁজ নেবে, তারা আপনার বাড়িতে আসবে, তারা আপনাকে ইনভাইট করবে। আর যখন খারাপ সময় আসে দেখবেন কেউ আপনাকে পাত্তা দিচ্ছে না। হ্যাঁ, আপনার ফোন কল কেউ ধরছে না, আস্তে আস্তে আপনার ফোন আসা বন্ধ হয়ে যাবে। তো আপনাদের দিক থেকেও আমি সেটাই দেখতে পাচ্ছি, কারেন্ট সিচুয়েশনটাতে আপনি ভীষণ ডিস্টার্ব। হ্যাঁ, কিন্তু একটা ভালো ভবিষ্যৎ এর পিছনেই লুকিয়ে আছে। অ্যাকচুয়ালি এটা হওয়াটা অনিবার্য ছিল আপনার জীবনে। হুম, কেন এখানে দ্য টাওয়ার এসছে তো, যেটা পড়ার, যেটা না থাকার সেটাকে তো আপনি জোর করে আপনার লাইফে রাখতে পারবেন না। এগুলো কোনো না কোনো দিন আপনার জীবন থেকে বাদ যাওয়ারই ছিল। তো ঠিক আছে, এখন বাদ যাচ্ছে, তো এখন একটু কষ্ট হচ্ছে, ঠিক আছে, কিন্তু আপনি সামলে নেবেন। এবং এই একটা বলে না, একটা শেষের মধ্যে দিয়েই আর একটা শুরু হয়। তো এরপর যেই শুরুটা হচ্ছে সেটা হচ্ছে হুইল অফ ফরচুন, একটা পজিটিভ ট্রান্সফরমেশন। হ্যাঁ, যেটা আপনার জীবনকে পরিবর্তন করে দেবে, আপনার জীবনে অনেক আনন্দ নিয়ে আসবে, অনেক বন্ধু বান্ধব আপনার জীবনে আসছে, আপনি আপনার সোলমেটকে আকর্ষণ করছেন। কোনো একটা অফার আসছে, আপনার স্ট্রাগল শেষ হচ্ছে। আপনার জীবনের স্ট্রাগল শেষ হচ্ছে, আপনার জীবনের লোনলিনেস, আপনার জীবনের একাকিত্ব যেটা এই মুহূর্তে আছে, ফিউচারে সেটা থাকছে না। ওকে, পাইল নাম্বার 2। তো বর্তমানটা যতই কঠিন হোক না কেন, ভালো ভবিষ্যতের দিকেই আপনারা এগিয়ে যাচ্ছেন। কোনো ব্যাপার না, একটু কষ্ট করে নিন, একটু এই সময়টা পার করে নিন। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।